আজকে মুসলমান বিয়ে তালাকের মাসলা মাসাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে মুসলমান নূর না মাটি রাসূল ছিলেন, তার সৃষ্টিগত দিক কি ছিল, নূর না মাটি, এটা নিয়ে অস্থির হয়ে পড়েছে। আজকে মুসলমান আমিন আসতে বলা, জোরে বলা, এরপরে হাত নাভিতে বাঁধা, বুকে বাঁধা, এটা নিয়ে আজকে মুসলমান গবেষণা করে অস্থির হয়ে পড়েছে। আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে হাতে গোনা 2-1টা ছাড়া গোটা পৃথিবীর কোথাও আমার আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আইনে সমাজ রাষ্ট্র যে চলতে হবে এমন কোন জায়গা কি পৃথিবীতে কোথাও আছে? নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন শুধু ব্যক্তি পরিচালনার জন্য নয়। আল্লাহ তাআলা এই কোরআন নামক এই কিতাব দিয়েছেন ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করার জন্য। যারা কোরআনকে শুধু ধর্মীয় কিতাব মনে করেন, রাসূলকে শুধু ধর্মীয় নেতা মনে করেন, রাষ্ট্র নেতা মনে করেন না, আদর্শের বাস্তব নমুনা মনে করেন না, রাসূলকে শুধু যারা ধর্মীয় নেতা মেনেই শেষ করতে চান, রাষ্ট্র নেতা মেনে নিতে চান না, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মানের ভণ্ড এবং প্রতারক। রাসূলকে মানতে হবে আদর্শের দিক থেকে একদিকে না সব দিকে? আসতে বলবেন, একদিকে না সব দিকে? সব দিকে। আজকে যদি রাসূলের আদর্শকে সামনে রেখে যদি নেতৃত্ব গড়ে উঠত, দুর্নীতির মহড়া আজকে আমাদের দেখা লাগতো না। চিন্তা করেন, ছাগল কেনে 15 লক্ষ টাকা দিয়া, আর গরু কেনে হলো 70 লাখ দিয়া। তাকে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে। এটা যখন প্রচার হয়ে গেছে, মিডিয়াতে এসেছে, তখন বাপ নিজে বলতেছে এটা আমার ছেলেই না। এই তো দুনিয়া, আখেরাত তো আসি নাই এখনো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে অপকর্মগুলো আমরা চোখের সামনে লক্ষ্য করছি, এটার মূল কারণ হলো সমাজের নেতৃত্ব গড়ে উঠেছে চোর আর ডাকাতদের মাধ্যম দিয়া। সম্মানিত ভাইয়েরা, যারা ইমানদার হবে তারা কি বিবেকহীন হবে না বিবেকবান হবে? বিবেকবান হবে। আল্লাহ তাআলা বিবেকবানদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতেছেন সূরা রা'দের ভিতরে। আসুন ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকে কথার এলোমেলো ভাব আমরা কিছু আলেমদের মধ্যে লক্ষ্য করি। কিছু কিছু আলোচক আছে মঞ্চে উঠে নাচানাচি করে, লাফালাফি করে, ওইদিকে গুরুর নাম হয়ে যায় তাহারি। কথা বোঝেন নাই? তাহলে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ছোটখাটো প্রবলেম নয়। মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, তারাও মঞ্চে আসলে হাজার হাজার মানুষ আসে, কথাবার্তা মানুষ শোনে, তারাও কথাবার্তা বলেন। আমরাও আপনাকে সম্মান করি, অবশ্যই আপনি কথা বলবেন না কেন, বলেন, আপনার এলেম আছে। কিন্তু এটা অত্যন্ত লজ্জার বিষয় যখন তাকে বলা হলো আপনার গরুর নাম তাহিরি রাখছেন কেন, বলতেছে গরুটা খুব বেশি লাফালাফি করে। তো লাফালাফি করে তো কি হয়েছে, কি ও যেমন লাফায় ও তেমনই লাফায়, ও বোঝে না, শুনতেই চায় না, কথা মানতেই চায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এটা কিন্তু একটা বিপজ্জনক বিষয়। এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? অপরদিকে আবার ঈদুল আজহা আসলো, পবিত্র ঈদুল আযহা আল্লাহ তাআলা জিলহজ মাসে দিয়েছেন, হজের মৌসুম এটা। এইদিকে আবার আমাদের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রচার হতে লাগলো এবারের পবিত্র ঈদুল আজহায় আসিতেছে তুফান। কি কথা কি বুঝতেছেন আপনারা? তুফান। সেই তুফানে কি একটা গায়রে মুহরম, অর্থাৎ পর পুরুষ পর নারী, তারা অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা নির্মাণ করছে। লক্ষ লক্ষ মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপন করার জন্য সেই সিনেমা দেখতেছে। আলহামদুলিল্লাহ নাকি? জোরে কোন, আরো জোরে বলেন। আবার সিনেমা দেখে এসে যখন বলা হয় সিনেমা দেখলেন কেমন, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, তাহলে
এই যে আমরা আচরণগুলো লক্ষ্য করছি, এই সিচুয়েশনগুলোর পিছনে, এই অবস্থার পিছনে একটা অবশ্যই ইসলাম বিরোধী শক্তি, অপশক্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা অপশক্তি কিন্তু কাজ করছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বিবেকহীন হতে চাই না, আমরা বিবেকবান হব। আমার আল্লাহর ভাষায় বিবেকবান কারা, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। 9টা বিষয়কে আল্লাহ তাআলা সামনে তুলে এনেছেন। বিবেকবান কারা, তোমরা আমার কাছ থেকে পরামর্শটা নাও। সূরা রাদের আল্লাহ তাআলা 20 নম্বর আয়াত থেকে বিবেকবান কারা তাদের পরিচয় একটা একটা করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। জোরে বলুন আল্লাহু আকবার। বিবেকবান কারা? কোন বিবেকহীন বান্দা জান্নাত পাবে না। যার মধ্যে বিবেক নাই, নিরপেক্ষ বিবেক যার মধ্যে কাজ করে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আমার জন্য জান্নাতের পথ কোনটা আমার জন্য জাহান্নামের পথ, এই বিষয়গুলো যে বান্দার কাছে স্পষ্ট নয়, সে বান্দা কখনো বিবেকবান হতে পারে না। আর বিবেকহীন বান্দা কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র উলুল আলবাব, যারা বিবেকবান। ওই সমস্ত বিবেকবান লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। এই বিবেকবান কারা? আল্লাহর ভাষা আমরা এই 9টা গুণ আমরা শিখে যাব আজকে। শুধু শেখার জন্য আমরা শুনবো না, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে শুনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবেকবান কারা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। নাম্বার 1 হলো যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা যারা পূর্ণ করবে, অঙ্গীকারকে যারা পূর্ণ করবে। আল্লাহর সঙ্গে আমার কি ওয়াদা ছিল, আমি কি ওয়াদা করে এসেছি। আমরা তো 3 নম্বর জগৎ অবস্থান করছি এখন। ইতিপূর্বে 2টা জগৎ আমরা পাড়ি দিয়েছি। নাম্বার 1 হলো আলমে আরওয়াহ পাড়ি দিয়েছি। এরপরে আমরা মার পেটের জগৎটা পাড়ি দিয়েছি। মার পেটের ভিতরে আমরা 9 থেকে 10 মাস ছিলাম। এটা একটা আলমে বুতুন, মার পেটের জগৎ। এই পেটের জগতে আমরা ছিলাম। এর আগে ছিলাম আলমে আরওয়াহ, ছিলাম রুহের জগতে ছিলাম। ওই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রুহকে প্রশ্ন করেছেন, আমাকেও প্রশ্ন করেছেন, আপনাকেও প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন আমরা বলেছি না না হা। কি বলেছি আমরা? না বলেছি না হা বলেছি? হা বলেছি। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি, এই রুবুবিয়্যতের স্বীকৃতি আমি কিন্তু আলমে আরওয়াহ দিয়ে এসেছি। যদিও আমার এটা মনে নেই, কিন্তু আল্লাহ তাআলা আমার কাছ থেকে স্বীকৃতি আমার থেকে নিয়েছেন। আমাদের অনেক কিছুই মনে নাই। যেরকম মার পেটে ছিলাম মনে নেই, মার দুধ পান করেছি মনে নেই, কিন্তু মাকে কি বিশ্বাস করি না? বিশ্বাস করি। আমি মার দুধ পান করেছি 2 বছর, আমার মনে নেই, আমি দেখি নাই, শুধু শুনেছি হ্যাঁ এটা আমার মা, এই মার স্তন থেকে আমার দুধ কিসমতে জুটেছে, আমি শুনেই বিশ্বাস করেছি। ঠিক তেমনি আমি যে আমার আল্লাহকে স্বীকার করে নিয়েছি, তুমি আমার রব। কোরআন বলে দিচ্ছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি আমি দিয়েছি, কোরআন তার প্রমাণ দিচ্ছে। অতএব এটাই 100% সত্য। স্বীকৃতি দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আমার যিনি রব,
তিনি তো যোগ্য রব। রব তো তাকেই বলে যিনি সকল চাহিদা মেটাতে সক্ষম, তিনি হচ্ছেন আমার রব। আমার জহির ভাই এর আগে আমার পূর্বের রবের কিছু ব্যাখ্যা তিনি দিয়ে গেছেন, আমি এসে তার আলোচনাগুলো পাশে বসে শুনেছি। সম্মানিত ভাইয়েরা, রব তো তিনি হবেন যিনি সকল প্রকার অযোগ্যতা থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন আমার রব। জোরে বলি আল্লাহু আকবার। তিনি কি পারেন না? তিনি সবকিছু পারেন। গোটা দেশ এখন একটা সাপে আতঙ্কিত। কি যেন সাপের নাম? রাসেল ভাইপার। এখন স্বপ্নেও দেখে এই যেন আমার খাটের কাছে যেন আসে। সবার ভিতরে একটা টেনশন কাজ করছে যে রাসেল ভাইপার যেন কখন যেন আমার কাছে আসে। আমারে বললো একজন, হুজুর এই বিষয়ে না আপনি একটু কথা বলবেন। বললাম, সাপ আর কত বিষাক্ত রাসেল ভাইপার, তার চাইতে বিষাক্ত কিছু মানুষরূপী সাপগুলো আছে না নয়? অনেক ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে নিশ্চিহ্ন করে তারা ভেবেছিল আমরা ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবো। ইসলাম কারো বাবার নয়। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা সত্য কথা, হাজার ভালো মানুষ বিদায় হলে যতটুকু না দেশ সমাজের ক্ষতি হয়, তার চাইতে বেশি ক্ষতি হয় হলো অযোগ্য ব্যক্তি যখন চেয়ারের নেতৃত্বে যখন বসে যায়। সেই সমস্যায় আজকে গোটা পৃথিবীর মুসলমান। আমি কি ভুল বলছি? কথা কি বলবো? কথা শুনতে রাজি আছেন? আজকে আমার দেশে কিছু আলেম ওলামা আছেন, তারা নরম নরম কথাগুলো বলেন কিন্তু হক কথাগুলো বলতে চান না। সব বিষয়ের বয়ান আছে কিন্তু জিহাদের বয়ান তারা মুখে আনেন না। অথচ হজের বয়ান সব হুজুর করে, জিহাদের বয়ান সব হুজুর করে না। কারণ হজের তো কোনো সমস্যা নেই। অথচ আমার নবীজি হজ করেছেন মাত্র জীবনে একবার, আর জিহাদ করেছেন বারবার। জিহাদ করেছেন কি? বারবার। ৮৬টা যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন ২৭টি যুদ্ধের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে। শুধু অনলাইন যোদ্ধা হলে হবে না, ময়দানের যোদ্ধা হতে হবে মুসলমান। অনলাইনে বুক ফাটায় কি করবেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই প্রতিকূল সময়ে এই জমিনে যে সমস্ত আলেমরা আজও জেলখানায় ঢুকতে পারলেন না, তো কোন দিন আর জেলখানায় ঢুকবেন? সামনে তো জেলখানায় ঢোকার সময়ই পাবেন না, আপনারা সুযোগই পাবেন না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবার আগে কার সঙ্গে ওয়াদা পূর্ণ করব? আসতে বলেন, কার সাথে ওয়াদা পূর্ণ করব? আমাকে বলা হয়েছিল আমি কি তোমার রব নই? আমি কি তোমার আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা নই? সেই সময় আমরা কি বলেছি? না না হ্যাঁ। তাহলে আল্লাহর সামনে বলে এসেছি তুমি আমার আইনদাতা। তাহলে দুনিয়াতেও মানতে হবে কার আইন? আসতে বলবেন না, কার আইন মানতে হবে? আজকে সমাজ চলে কার আইনে? হ্যাঁ, আল্লাহর আইনে চলে। মনে হয় অনেকে রাগ করতেছেন, হুজুর আপনি এগুলো কি কথা বলতেছেন? আপনি কথা বলার কি এগুলো দরকার আছে না ভাই? একটু কান লাগান। আমার বন্ধুগণ, আল্লাহর সাথে আমি যে ওয়াদা করে এসেছি, আমি যে স্বীকৃতি দিয়েছি, সেই স্বীকৃতির যদি বাস্তবায়ন যদি আমার জীবনে না হয়, সামনে আবার এই দুনিয়াতে আমি আছি ৩ নম্বর জগতে। আলমে আর ওয়াহ পার হয়েছি, আলমে বুতুন পার করেছি, আলমে জাহানে আছি। আলমে জাহানে যদি আমার এই ওয়াদাটা যদি পূর্ণ না হয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, যখন আমি আলেমে বারজাখ, যখন কবরের জিন্দেগিতে যখন চলে যাব, আমাকে যখন 3টা প্রশ্ন করবে, মার রাব্বুক, আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা। রূহের জগতে আমি স্বীকৃতি দিয়েছি, ঠিক একই প্রশ্ন আবার কবরে করা হবে। মার রাব্বুক, তোমার রব কি? তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে? সেই সময় আমার মুখ থেকে যদি
এই কথা বের হয়ে যায়, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমি নাজাত পেয়ে যাব। আর যদি এই দুনিয়ায় সে আল্লাহর কাছ থেকে যে ওয়াদা আল্লাহ আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, সে ওয়াদা যদি আমি ভঙ্গ করে ফেলি, হাজারো মুখস্থ করেও সেই কবরের মাটিতে আমি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না, বড় বেকায়দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকবান যারা হবে তাদের মধ্যে 1 নম্বর গুণ থাকবে, তারা কখনো ওয়াদা ভঙ্গ করবে না, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা পূর্ণ করবে। নাম্বার 2 হচ্ছে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তারা তাদের এই জাগতিক জীবনে চলতে গিয়ে কোনো অঙ্গীকার যা করেছে সে অঙ্গীকার ভঙ্গ করবে না। আমার বন্ধুগণ, আমার যিনি রব তিনি কি কখনো ওয়াদা ভঙ্গ করেন নাকি? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গকারীকেও তিনি পছন্দ করেন না। ওয়াদা ভঙ্গ যারা করবে তাদের কাতারটা মুনাফিকের না মুমিনের কাতার বলেন, মুনাফিকের কাতার। আর যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে ইমানদারের কাতারের মানুষ হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুনাফিকের আলোচনা করেছেন, ওয়াদা ভঙ্গের কথা বলেছেন, ইমানদারের কথা যে জায়গায় বলেছেন সেখানে ওয়াদা রক্ষার কথা বলেছেন। আমাদের সবার কম বিষয় জানা আছে, যারা পারি সঙ্গে ছোট মিলে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা তাদের ওয়াদা ঠিক রাখে, অঙ্গীকার ঠিক রাখে। আর যারা ঈমানদার তারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করে। ও যুবক, তুমি কোন নেতৃত্বকে অবলম্বন করো, কোন নেতৃত্বকে ফলো করো? যে নেতাকে মানতে গিয়ে নামাজ লাগে না, যে নেতাকে মানতে নিয়ে পর্দার কোনো প্রয়োজন হয় না, যে নেতাকে মানতে নিয়ে নামাজের রুটিন নাই, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে সেনা করার জন্য নারী তোমার হাতে তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের কাছে যেও না। ওই সমস্ত নেতৃত্বের কাছে যদি চলে যাও, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। সেই নেতৃত্বই গ্রহণ করো, যে নেতৃত্ব এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত এই নেতৃত্ব থেকে যাবে, আখিরাতও সেই নেতৃত্ব থেকে যাবে। সেই নেতৃত্ব একজন ব্যক্তির নেতৃত্ব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতৃত্বকে গ্রহণ করো। আমার বন্ধুগণ, নামাজ আছে যেখানে আমি আছি সেখানে যে দলে নামাজ নাই, যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলে নেতা তার কর্মীকে নামাজের জন্য চাপ দেয় না, সেই দল একজন ইমানদার মুসলমানও করতে পারে না। যে দল আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে বন্ধু আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই বন্ধু কখনো আমার প্রকৃত বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু তো সেই যারে দেখলে পরে আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে পরে আল্লাহ নবীর কথা মনে হয়, সে আমার বন্ধু হবে। তিনি আমার বন্ধু হবেন, যিনি আমার আখিরাতে আমার উপকারে আসবেন, তিনি আমার বন্ধু হবেন। আমি আল্লাহর জিকির করতে ভুলে যাচ্ছি, কিন্তু সেই বন্ধুটা আমাকে আল্লাহর জিকির করতে আবার সুন্দর করে স্মরণ করে দিচ্ছে। ওই বন্ধুগুলোই হবে আমার একমাত্র বন্ধু। যে বন্ধু দুনিয়াতে আখিরাতের জন্য উপকার বয়ে আনবে, এমন বন্ধু যে বানাতে পারবে, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। এই জন্য এই দুনিয়াতে কারো নেতৃত্ব মানব না, নেতৃত্ব মানতে হবে একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তার জীবনে একটা ওয়াদা তিনি ভঙ্গ করেছেন এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন না। একটা মিথ্যা কথা বলেছেন এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন না। যিনি তার জীবনে একটা কৌতুক করে মিথ্যার আশ্রয় পর্যন্ত নিলেন না। মহা চরিত্রবান যিনি ছিলেন চরিত্রের আধার, যার চারিত্রিক সনদ এই দুনিয়ার কোনো ব্যক্তি তারে দেয় নাই, যার চারিত্রিক সনদ তার শাজিম থেকে আল্লাহ তাআলা
নিজেই জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক আপনি ওইদিকে কর্ণপাত করবেন না। আমি আপনাকে যে সম্মানটা দান করেছি, আমি আপনাকে মহাচরিত্রের আধার বানিয়ে দিয়েছি। হে রাসূল, আপনি চিন্তা করবেন না। রাসূলকে লক্ষ্য করে সরাসরি 2-3টা সূরা পর্যন্ত নাজিল করা হয়েছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনাকে যে বলে লেস কাটা, সেই তো হলো প্রকৃত লেস কাটা। অর্থাৎ আমি যে কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে এই আয়াতগুলোর অবতারণা এনেছি, এর মূল কারণ হলো আমরা সেই ব্যক্তিকে নেতা বানাবো যার ওয়াদা ঠিক থাকবে। আর ওয়াদা ভঙ্গকারী কখনো বিবেকবান হতে পারে না। আজকের সমাজের নেতৃত্বের মধ্যে ওয়াদা ঠিক না ওয়াদা ভঙ্গ? আজকের সমাজে যারা নেতৃত্ব দেয় অধিকাংশের ওয়াদা ঠিক না ওয়াদা ভঙ্গ? ওয়াদা ভঙ্গকারী বেশি। যখন নির্বাচন চলে আসে, ওরে বাপরে বাপ, ওয়াদার কোনো শেষ নাই। যে নেতৃত্বে মিথ্যা বলতে হয়, যে নেতৃত্বে মিথ্যার গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে চরিত্রর কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা 1 নম্বর শিখে নিলাম বিবেকবান কারা? যারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা, এই ওয়াদাকে যারা ঠিক রাখবে। নাম্বার 2 হচ্ছে সকল প্রকার অঙ্গীকার যারা পূর্ণ করবে, তারা হচ্ছে বিবেকবান বান্দা। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, উলুল আলবাব, ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহর সঙ্গে সবার আগে সম্পর্ক তৈরি করতে চায়, যারা আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও নাকি আখিরাতে? আল্লাহ সুন্দর করে অন্য জায়গায় বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না? আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই? আমি কি শেষ করে দেব? আমি কি দোয়া করে দেব? 2-1 করে যে ওঠেন, একটু বসেন, থাক লাগবে না, অফ রাখেন, সমস্যা নেই, একটু অফ রাখেন, একদম অফ রাখেন, আওয়াজ হয়তো অফ রাখেন। সম্মানিত ভাইয়েরা, একদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ আছে কি? সেদিন কি লজ্জা নিয়ে সাক্ষাৎ করব? লজ্জা নিয়ে সাক্ষাৎ করব? আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই বাম হাতের আমলনামা নিয়ে না ডান হাতের আমলনামা নিয়ে? ডান হাতের আমলনামা নিয়ে যেতে হবে। অতএব যারা বাম হাতের আমল শিখায়, যারা বামপন্থী রামপন্থী হয়ে ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করে, তাদের দল করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না, তাদের পথে যাওয়া যাবে না। والسابقون السابقون أولئك المقربون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله أكبر বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক বজায় রাখে,
আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার এক নম্বর কাজ হচ্ছে আজান হলেই কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? মসজিদে চলে যাওয়া। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদ বেশি। কাঁচা না পাকা? আর বান্দার ইমান, ইমান কি? কাঁচা। আর আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। মসজিদ ছিল কম, মুসল্লি ছিল বেশি। এসি ছাড়া মসজিদে নামাজ হয় না। প্রত্যেকটা মসজিদ এখন শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে। মুসল্লিগুলো তারা আরামে নামাজ পড়তে চান, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় আসর নামাজে, মাগরিব নামাজে হয়তো পাওয়া যায় কিছু, কিন্তু ফজরে মুসল্লির সংখ্যা মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, আর বাকি সব নাক ডেকে ঘুমায়। আমি কি ভুল বলতেছি কথাগুলো? আমি কি ভুল বলতেছি? মসজিদ আজকে মুসল্লি নেই, মুসল্লির শূন্য মসজিদ। অথচ 4.5 লক্ষ মসজিদ আমার দেশে আছে, 4.5 লক্ষ মসজিদ। এই 4.5 লক্ষ মসজিদকে যদি আজকে মুসলমানদের কার্যালয় বানানো হতো, সকল কিছুর সেন্টার যদি বানানো হতো, একটা বিপ্লব ঘটে যেত। কিন্তু অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার হলো জেনাকার। আমি কি ভুল বলছি? ক্ষমতার জোরে পদ দখল করতে করতে মসজিদ পর্যন্ত দখল। সভাপতি সুদ খায়, খতিব ওয়াজ করবেন কেমনে? ওয়াজ করা তো দারুণ কঠিন ব্যাপার। শুক্রবারে আলোচনার মাঝে হঠাৎ করে মুখ থেকে ফসকে একটা আয়াত বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রাকারে সুদ খাইও না। তো এই আয়াত বলতে নিয়ে খতিব সাহেব কাজ পায় নাই। ওই আয়াত বলতেছে, অর্থ বলতেছে, আর সভাপতির চেহারার দিকে চেয়ে থেকে এই ওয়াজটা করতেছে। খুতবা শেষ, নামাজ শেষ, সভাপতি সুদখোর তেরে আসছে হুজুরের দিকে, এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, ভালো, কোরআনেও আছে হাদিসও আছে সুদের বিরুদ্ধে কথা আসছে, আমার কোনো ক্লেম নেই, আপনি ওয়াজ করছেন ভালো কথা, আয়াতও বলছেন ভালো কথা, কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ করার সময় আপনি আমার দিকে সে থেকে ওয়াজ করলেন কেন? আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, উচিত ছিল প্রত্যেক মুসল্লির ওই সমস্ত সুদখোর, শরাবখোর, জেনাকার, ওই সমস্ত বেনামাজি, ওই সমস্ত নেতৃত্বে থাকা সবাইদেরকে কান ধরে নেতৃত্ব থেকে বের করে দেওয়া দরকার ছিল। আগে ওগুলো বাদ দাও, এরপরে নেতৃত্বে আসো। কিন্তু আমরাই তো কথা বলি না, আমরাই তো চুপ থাকি। অথচ আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। অন্যায় কোনো কাজ হতে দেখছো, হাত দিয়ে মিটায়া দাও। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, মুখ দিয়ে এটাকে প্রতিহত করো। মুখেরও শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। আজকে মুসলমান হারাম দেখতে দেখতে আরাম হয়ে গেছে, কিচ্ছু বলে না। সম্মানিত ভাইয়েরা, ওই ঢাকাতে হাজারীবাগ একটা এলাকা আছে, ট্যানারি এলাকা। সেই ট্যানারি এলাকায় এক বেচারি তার মেয়েকে বিয়ে দিয়েছে। তো মেয়েকে উঠায় নিয়ে গেছে বড় পক্ষ। তো স্বামীর ঘরে যাওয়ার পর ওই ট্যানারির পাশে বাড়ি থাকার কারণে প্রচন্ড দুর্গন্ধ, ওই দুর্গন্ধের থাকতে পারতেছে না। বাপকে ফোন দিয়ে বলে, আব্বা এমন জায়গায় বিয়ে দিলা, আমার পেট তো খাবার দিয়ে ভরাবো কখন, গন্ধ দিয়ে ভরে গেছে, আমি থাকতে পারতেছি না, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। বাপ বলে, মা নতুন বিয়ে হয়েছে, কষ্ট করে কয়েকটা দিন থাকো, এরপরে তোমাকে নিয়ে আসবো। 2 সপ্তাহ যাওয়ার পর মেয়ের বাবা মেয়েকে ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নিতে আসতেছি, তুমি প্রস্তুত হও, আমি আসতেছি। আব্বা আপনার আসতে হবে না, এই গন্ধই আমার কাছে এখন সুগন্ধ মনে হচ্ছে। মানে কি? ওই দুর্গন্ধটার মাঝে থাকতে থাকতে দুর্গন্ধই তার কাছে সুগন্ধ হয়ে গেছে। আজকে সমাজে সুদ চলে, ইমানদার কথা বলে না। আজকে সমাজে জেনা চলে, ইমানদার কথা বলে না। আজকে ঈদের দিনে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে শহর অঞ্চলে, মুসলমান চেয়ে থাকে, কেউ প্রতিবাদের ভাষা উচ্চারণ করে না।
ঈদের দিন সারা বছর বোরকা পরে, ঈদের দিন আর বিয়ের অনুষ্ঠানে বোরকা থাকে? বোরকা থাকে। অথচ ঈদের দিন আর বিয়ের দিন বোরকা পরা দরকার কম না বেশি? বেশি। ঈদের দিন অনেকে আছে আবার নিজের বউটাকে সুন্দর করে সাজায় নেয়, একদম মাথা থেকে পা পর্যন্ত সাজায় নিয়ে বউকে দোতলায় রাখে আর স্বামী থাকে নিচতলা, মানে R15। যুবকরা টের পাচ্ছ কি আমার কথাগুলো? R15 এর পিছনের সিট হলো দোতলা, বউকে উঠায় নেয় আর ও থাকে নিচতলায়। গোটা কুমিল্লা নগরী ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, দেখো আমার বউটা দেখতে কেমন। দিন শেষে বিকেল বেলা লাল লিপস্টিক লাগাইয়া ছবি টবি তুইলা ফেসবুকে পোস্ট দিয়া বলে, ফেসবুকের প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যখন নাউযুবিল্লাহ। বউ দেখানো কিছু স্বামী আছে না নাই? বউ কি অন্যকে দেখানোর জন্য? বউ কি অন্যের সম্পদ, জাতীয় সম্পদ না নিজের সম্পদ? নিজের সম্পদ। আজকে নোংরামি দেখতে দেখতে আমাদের চোখে এটা যেন মানানসই হয়ে গেছে, কিন্তু না, ইমানদার এগুলো কখনো মেনে নিতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা সম্পর্ক গড়ব নাম্বার 3 কার সাথে? নামাজ ছাড়া না নামাজের সাথে? নামাজের সাথে। নামাজটা আমরা পড়ব, আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে যখন বান্দা যখন ফজরের সময় হাদিসে আসছে, যদি কোনো বান্দা নামাজ দিয়া, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি বা জামাতের সঙ্গে আদায় করতে পারে, সহিহ হাদিসে এসেছে আমার রাসূল বলেছেন গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াবটা হবে সেই সমান পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার 1 নাম্বার মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেন নাই, বারবার বলেছেন। আমার রাসূল নামাজের ব্যাপারে বারবার বলেছেন। নবীজির শেষ কথাই ছিল নামাজ। এই দুনিয়া থেকে রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, পরিবার নিয়ে কোনো কথা বলেন নাই, অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলেন নাই। আমার নবী উম্মতের জন্য সর্বশেষ যে লাস্ট মেসেজটা দিয়ে গেছেন, বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর যদি গড়তে চাও নামাজের দিকটা খেয়াল রাখবে। আমার নবীজির জীবনে বিশ্বনবীর জায়গা থেকেও 1 ওয়াক্ত নামাজ কাজা করেছেন এমন কোন রেকর্ড তার জীবনে নাই। 1 ওয়াক্ত নামাজ তিনি কখনো কাজা করেন নাই। নামাজের ব্যাপারে খুব যত্নবান তিনি ছিলেন। নামাজের ব্যাপারে তিনি সবসময় খেয়াল রাখতেন। নামাজের ব্যাপারে তিনি প্রশ্ন করতেন। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, সর্বশেষ কথা আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল নামাজের বয়ানটা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি এই দুনিয়াতে 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। এই 23 বছর যেবার আমার রাসূল যেই বয়সে আমার নবীজি হিজরত, যে বয়স আমার নবীজি মেরাজ করতে গেলেন, ওই মেরাজ থেকে যে নামাজটা নিয়ে আসলেন সেই দিন থেকে নিয়ে শুরু করে নিয়া আমার নবীজি মৃত্যুর সময় পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ তারা জীবনে কাজা হয় নাই। সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখা হলে নামাজের ব্যাপারে সবচাইতে বেশি তাকিদ দিতেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে, নামাজের প্রসঙ্গ আগে তুলতেন। আমার নবীজি 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আমার রাসূল যখন মারা যাবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার রাসূল আমার ঘরটাকে পছন্দ করলেন। নবীজি আমার ঘরে এসে দরজায় কড়াঘাত করলেন, দরজায় নক করলেন, দরজা খুলে দিলাম। নবীজি ভিতরে ঢুকিয়ে বলছেন, আয়েশা শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড জ্বর, প্রচন্ড কাঁপুনি শুরু হয়েছে। আয়েশা দেখো তো আমার মাথায় একটু পানি ঢেলে দাও যায় নাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে শোয়া দিলেন, উরুতে মাথা রাখলেন, মাথায় পানি ঢেলে দিলেন। নবীজির জ্বর একটু কমে গেল, মাথা ব্যথা একটু কমে গেল। সঙ্গে সঙ্গে কালো বেলাল আজান দেওয়া শুরু করেছেন। আমার নবীজি গা জড়া দিয়ে দাঁড়াতে উদ্যত হচ্ছেন।
দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। যখন তিনি খাড়া হয়ে গেছেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিচ্ছেন, আম্মা জান আয়েশা তিনি সেই সময় ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি চাচ্ছেন মসজিদে গিয়ে নামাজ পড়াতে, আপনার শরীর তেলাও করছে না, মনে হয় আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে, বেলাল তো আযান দিল, আমি যদি মসজিদে না যাই কেমন হয়, কিন্তু শরীর তো পারছে না, নামাজের সময় তো হয়ে যাচ্ছে। ওরে আমার আয়েশা, তুমি আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও, জানিয়ে দাও, আজান যখন হয়ে গেছে নির্দিষ্ট সময় নামাজটা হওয়া দরকার, আমার মুসাল্লায় অন্য কেউ দাঁড়াবে না, আমার মুসাল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায়া আমার দায়িত্ব পালন করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এমন কথা যখন জানিয়ে দিলেন, নামাজের সময় হয়ে গেছে, আমার নবীজির অপেক্ষার প্রহর গুনছেন সাহাবীরা। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়ায় গেছেন, কিন্তু নবীর মুসাল্লায় নবী নাই। সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ। আমার নবীজির সময় মতো হাজির হন নাই। আমার নবীর মুসাল্লায় যখন ইমামকে তারা চেঞ্জ দেখলেন, আমার নবীর মুসাল্লায় যখন সাইয়েদনা আবু বকর যখন দাঁড়িয়েছেন, হাউমাউ করে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দে, আমার নবীজির কানেই কান্নার আওয়াজটা চলে গেল। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন, কি হয়েছে, আমাকে একটু ধরো তো। ধরা হলো। নবীজি তার হুজরাখানার জানালা দিয়া ফাঁকা দিয়া নামাজের দৃশ্যটা দেখা শুরু করলেন। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিয়েছেন, রুকু করছেন, সেজদা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কান্না করছেন নামাজের ভিতরেই। আমার নবীজি এই নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, রুকু দেখছেন, সেজদা দেখতেছেন, কিন্তু আমার নবীজির কোন আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, কান্নাকাটি করছেন রাসূল। আম্মা জান আয়েশা আমার নবীজির সেই চোখের পানিটা আস্তে করে মুছে মুছে দিচ্ছেন। গালের পানি দাড়ি পর্যন্ত ভেজে যাচ্ছে, চোখের পানি দিয়া দুই হাত দিয়ে মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কাঁদেন কেন? আপনার তো কান্না করার কথা নয়, আপনার সাহাবীর আল্লাহর হক আদায় করছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করছে। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিআন ইউসাল, তারা নামাজে আল্লাহর হক আদায় করছে, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্না করার তো কথা নয়। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কান্দে দুটো সময়, সবচেয়ে বেশি মানুষ কান্নাকাটি করে, একটা হলো চরম আনন্দের সময়, আরেকটা হলো চরম দুঃখের সময়। আল্লাহর কসম করে বলি, আমার দুঃখের কান্না আজকে আমি কাঁদি না, আমি কাঁদতেছি আমার চরম আনন্দের কান্নার জন্য, চরম আনন্দে আমি কাঁদতেছি আজকে। ওরে আয়েশা, এই যে আজকে আমার সাহাবীরা স্বাধীনভাবে সুন্দর করে নামাজ পড়তে পারছে, কি সুন্দর করে রুকু করছে, সেজদা দিচ্ছে। আমি যখন মক্কার বাসিন্দা ছিলাম, নামাজে দাঁড়ায় গেছি, নামাজ পড়তে দেয় নাই, রুকুতে চলে গেছি। সহিহ বুখারীর বর্ণনা, আমার রাসূল যখন রুকুতে চলে গেছেন, ওই সমস্ত কাফের মুশরিকরা পচা নারী ফুরি, উটের পচা নারী ফুরি নবীজির পিঠে চাপায় দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিঠ থেকে সেই আবর্জনাগুলো, নারী ভুঁড়িগুলো টান মেরে বের করে সেখান থেকে তাকে জীবিত উদ্ধার করেছেন। ওরে আয়েশা রে, ওই সময়ের দিনের কথাগুলো মনে পড়তেছে, যে নামাজ কায়েমের জন্য আমাকে এত কষ্ট করতে হলো, তায়েফে মার খেতে হলো, ওহদের ময়দানে রক্ত ঝরাতে হলো, আমার চাচা আব্বাসকে শহীদ করে দিয়া কলিজা ছিঁড়ে চাবিয়ে চাবিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সেই এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আজকে সেই নামাজ কায়েম হয়েছে, সেই সুন্দর দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে। আয়েশা রে, আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে একটু ডেকে আনো তো। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দরজায় হাজির হয়ে গেলেন। রাসূল বলছেন, ফাতিমা রে, কান্দিস না, আমার মৃত্যুর সময় হয়ে গেছে। বিয়ে দেওয়ার পর আমি তোকে দূরে থাকতে দেই নাই, 3 দিন পার হতে দেই নাই, তোকে না দেখলে আমার অস্থিরতার পোষণ হতো। আমি তোর বাপ দুনিয়া থেকে বিদায় নেব, তোকে আমি সাহস দিয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, নবীজি কানে কানে তার মুখে কানে কানে তাকে এই কথাই জানিয়ে দিলেন। এরপরে বলছেন, আয়েশা রে, দুনিয়া থেকে মনে হয় আমি বিদায় হয়ে যাচ্ছি। আয়েশা, দুনিয়া থেকে বিদায় নেব, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি।
আয়েশা, তোমাকে আমি একটা লাস্ট মেসেজ জানিয়ে দিচ্ছি আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় হলে আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আসসালাতু আসসালাতাইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি রাখতে চায়, নামাজ যেন কখনো না বাদ দেয়, তারা যেন অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়ে। জোরে বলি আল্লাহু আকবার। সেই সম্পর্ক গড়ার জন্য 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছি? সবাইকে পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। নাম্বার 4, বিবেকবান কারা? যাদের মধ্যে 9টা গুণ আছে। কয়টা গুণ আছে বলেন তো? কোন সূরা বলতেছে? কোন সূরা? সূরাতুর রাআদ। সূরাতুর রাআদ। 9টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরাই হলো বিবেকবান, উলুল আলবাবদের অন্তর্ভুক্ত। নাম্বার 4 হলো যারা আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহকে ভয় করি না রাসেল ভাইপারকে ভয় করি? রাসেল কি? ভাইপার। আচ্ছা, রাসেল নামটা এখানে আসলো কেমনে? কি সুন্দর নাম রাসেল। এটা নিয়ে তুল কালাম হচ্ছে। যদি এরকম জাতীয় কোনো সাপ ইতিমধ্যে কামড় মেরেছে, বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে সাপের কামড়ে, রোড অ্যাক্সিডেন্টে, এরপরে আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, হাদিস এসেছে তার যদি ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরেও সেই অনিষ্ট থেকে, অর্থাৎ এই জাতীয় সাপের কামড় থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 2টা সূরা আছে, বিশেষ করে ফালাক এবং নাস। ফালাকের ভিতরে দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই মিন শাররি মা খালাক এর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বান্দার জন্য এমন কিছু কথা শিখিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা পূর্ণ বিশ্বাস নিয়ে সূরা ফালাক এবং নাস পড়ে, আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে, এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তাহলে এই যে সাপের উপদ্রব বেড়েছে, এটা মনে হয় রহমত নাকি? আসতে বলেন রহমত, আসতে বলেন রহমত। কবরে কি সাপ থাকবে? আসতে বলে কবরে সাপ আছে? সম্মানিত ভাইয়েরা, সাপ পেঁচায় ফেলবে, সাপ তাকে অ্যাটাক করে ফেলবে, একটা দংশন করবে, 70 গজ নিচে গিয়ে সে পড়ে থাকবে, আবার তাকে তোলা হবে। কবরের ভিতরে আল্লাহ তাআলা শাস্তির ভিতরে একটা শাস্তি সাপ দিয়ে দিবেন, এমন বর্ণনা হাদিসে আছে না নাই? আছে। তাই সেই সাপ, একটা সাপ নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। সাপ আগেও ছিল, এখনো আছে। সেই সাপ থেকে, এই গজব থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় চাই কার কাছে? তবে সকল প্রকার আযাব গজব সব বিদায় হয়ে যাবে যদি সমাজে খারাপের চাইতে যদি ভালো কাজের পরিমাণটা বেড়ে যায়। আপনি তুফান চালু করবেন ঈদুল আজহার মানে কি বলে উদযাপনে, তুফান দেখতে যাবেন, তো আল্লাহ তাআলা তো আপনার প্রতি বরকত দিবেন না। সকল প্রকার নোংরামি থেকে এই জাতিকে অবশ্যই দূরে থাকার দরকার আছে না নাই? কারণ আমরা জাতি হিসেবে আমরা কি বলেন? আমরা জাতি হিসেবে কি? মুসলমান। মুসলমান তো এমন পাপের সঙ্গে জড়িত হওয়ার কথা ছিল না। আজকে মুসলমান আল্লাহকে ভয় করে কতটুকু, তার বড় প্রমাণ হলো আজকে আমার দেশের মুসলমান নামাজই পড়ে না। নামাজেরই খবর নেই। কয়জন মুসলমান নামাজ পড়ে? আজকে বুকটা ফেটে যায়। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, মাত্র 5%। বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। কয়জন বাপ আছেন তার সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন? ফজরের সময় সন্তানকে মা ডাকে না কেন? বাবার ঘুম নষ্ট হয়ে যাবে।
কিন্তু আপনি যে সন্তানকে ডাকতেছেন না নামাজের জন্য, ঘুম নষ্ট হবে, ওই ফজরের সময় যদি আপনার বাড়িতে আগুন লাগে কি করবেন? কেন? ও ঘুমাক, ওর ঘুম নষ্ট হয়ে তা কি করবেন? তা তো করবেন না। বাড়িতে লেগেছে আগুন, সেই সময় তো আর ওইরকম দেরি করার সুযোগ নেই, বাবা তাড়াতাড়ি ওঠ, আগুন লাগছে। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার সন্তানের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক পিতামাতা, যে সমস্ত পিতামাতা তাদের সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে ডাকতে ব্যর্থ, তারা হচ্ছে ব্যর্থ, অযোগ্য পিতা, অযোগ্য মাতা। তারা স্কুলে দুদিন যায় নাই, বড় ক্ষতি হবে না। ক্লাস ঠিক মতো করে নাই, বড় ক্ষতি হবে না। কিন্তু আপনার সন্তান ফরজ সালাত ফজর নামাজকে সে লঙ্ঘন করেছে, এটা শুধু ক্ষতি না বড় ক্ষতি? বড় ক্ষতি। এই বিষয়ে আমরা আমাদের পরিবারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার এক নাম্বার মাধ্যম হলো কয় ওয়াক্ত সালাত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলাম, কিন্তু রাসূলকে আমি চিনলাম না, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবেই না। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন। আমার সঙ্গে সম্পর্ক গড়তে হলে শর্ত হলো রাসূলকে তোমার মানতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, রাসূলকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতে। একটা আয়াত খুব কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে সবে আমার সঙ্গে বলুন, আওয়াজ দিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है क्या लौह कलम तेरे है। মোহাম্মদ রে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা। মাটির পৃথিবী সেকুন ছাড়, দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। শর্ত হলো জীবনের চাইতে বেশি প্রিয় রাসূলকে মনে করতে হবে, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার ক্ষুদ্র গবেষণায় আমি লক্ষ্য করে দেখেছি, এই পৃথিবীতে নবীদের পরে সবচাইতে দামি, নবীদের পরে যারা সবচেয়ে দামি মানুষ তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমার নবীর পরে স্থান হলো সাহাবীদের স্থান। কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো সমান মর্যাদার মানুষ আর পৃথিবীতে আসবে না, ওমরের মতো দামি মানুষ আসবে না, আলীর মতো দামি মানুষ আসবে না, ওসমান জিন্নুরাইনের মতো দামি মানুষ আসবে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মানটা দিয়েছেন, এই সম্মান বৃদ্ধির যতগুলো দিক এবং যতগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো ওই সমস্ত সাহাবীরা সত্যি সত্যি তারা জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহব্বতের দরকার প্রত্যেকটা মুমিন হৃদয়ে আছে না নাই? বলেন, প্রত্যেকটা মুমিন হৃদয়ে দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা মুমিন হৃদয়ে নবীর মহব্বতটা অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে তুমি সরাসরি পাবে না, ভায়া লাগবে, মাধ্যম লাগবে, রাসূলকে লাগবে, রাসূল হয়ে আমাকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াত আরো স্পষ্ট করে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে ইমানদাররা, তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন। এক নাম্বার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, নাম্বার 2 হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 3 হচ্ছেন যারা হলো ইমানদার, তারা হচ্ছে তোমাদের বন্ধু হবে। 2 নাম্বার মুহাব্বতের পাত্র হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কে না জানেন ইতিহাসগুলো।
একজন সাহাবীর নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন দামি সাহাবী ছিলেন, নবীর প্রতি তার কি মহব্বতটা ছিল। আমার নবী উহুদের ময়দানে যখন কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে আমার নবীজি উপর হয়ে যখন উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে যখন উপর হয়ে পড়ে অবস্থায় ছিলেন, চতুর্দিকে গুজব রটে গেছে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সময় একজন সাহাবী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন। সেই সাহাবীর নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে দেখতে পেলেন তিনি উপর হয়ে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায়। ওই অবস্থায় কি করলেন? তরবারি হাত থেকে ফেলে দিলেন, যুদ্ধ করা ভুলে গেলেন। নবীর মহব্বতে দৌড় মেরে গিয়ে রাসূলকে সেই জায়গা থেকে কোলে তুলে নিলেন, বুকের মধ্যে জড়ে ধরে নিলেন। একজন পরিপূর্ণ মানুষকে কোলের মধ্যে তুলে নিলে কতটুকু শক্তির প্রয়োজন। কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মারতেছেন কাফের মুশরিকরা। তালহা বিন উবাইদুল্লাহকে টার্গেট করেছে, তরবারি দিয়ে তার পিঠে খোঁচা মারে, হাতে খোঁচা মারে, কিন্তু হাজারবার চেষ্টা করতেছে রাসূলকে তার আঘাত করবে, কিন্তু একটা বারের জন্য তালহা নবীর গায়ে একটা তরবারির খোঁচা লাগাতে দেন নাই। সেই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বাঁচাতে নিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে একটা দৌড় মারলেন। সেই দৌড় মারার মাঝে তার শরীরে অনেকগুলো ক্ষত চিহ্ন প্রকাশ পেয়ে গেল। রাসূলকে যখন নিরাপদ জায়গায় শোয়া রাখা হলো, আমার নবীজির দাঁত ভাঙ্গা মুখ নিয়ে বলছেন, ও সাহাবীরা, একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয় নাই, কিন্তু সে দুনিয়া থেকে বিদায় না হওয়ার পরও সে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়েছেন। আমার জীবন্ত শহীদ আমার এই তালহার দিকে তোমরা চায়ে থেকে দেখো। আমাকে মহব্বত করতে গিয়ে তার গায়ে কতগুলো তীরের চিহ্ন, তরবারির খোঁচার চিহ্ন দেখো। আমার নবীজিকে শোয়া রাখা হয়েছে উহুদের ময়দানে। উহুদের ময়দানের পাশে একটা পাহাড়, একটা উঁচু জায়গায় রাসূলকে শোয়া রাখা হয়েছে। নবীজির মাথার ভিতরে লোহা ঢুকেছে, কপালের মধ্যে লোহা ঢুকেছে। আমার নবী উহুদের ময়দানে সেদিন টুপিও পরেন নাই, পাগড়িও পরেন নাই। রাসূল সেদিন পরেছেন কি? হেলমেট। লোহার হেলমেটের একটা লোহা, নবীজির লোহার ফলাটা কপালের মধ্যে যখন গেঁথে গেল, আমার নবীজি যুদ্ধের ময়দানে আক্রান্ত হয়ে পড়েছিলেন কাফেরদের দ্বারা। রাসূলকে লক্ষ্য করে যখন পাথর মারছিল, একটা পাথর যখন নবীজির কপালে এসে লাগলো, হেলমেটের চিকন লোহার ফলা সেই হেলমেট থেকে বের হয়ে নবীজির কপালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত করেছে গালে, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা আঘাত এনেছে মুখ বরাবর, মুখের সামনের দুটো দাঁত পাথর লাগার সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমার নবীজি উহুদের ময়দানে একই মুখের ভিতরে তিনটে ইনজুরি রাসূলকে নিয়ে, রাসূলকে যখন শোয়া রেখেছেন, পাশে বসা ছিলেন উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে এমত অবস্থায় দেখে তিনি অস্থির হয়ে গেলেন। নবীজির কপালে বিদ্ধ সেই লোহাটা হাতের মধ্যে ধরলেন, টান মারবেন রাসূল আওয়াজ করছেন। জোরে টান মারলে রাসূল ব্যথা পাচ্ছেন, আস্তে টান মারলে আরো বেশি ব্যথা পাচ্ছেন। কেমন করে লোহাটা বের করা যায়, কেমন করে এই লোহার ফলাটা বের করা যায়? উবাইদা অস্থির হয়ে গেলেন, হাত না লাগায় এবার মুখটা লাগায় নিলেন। মুখটা লাগায় নিয়া নবীজির কপালে বিদ্ধ লোহাটা মুখের সঙ্গে লাগায় নিয়ে, দাঁতের সঙ্গে লাগায় নিয়া আস্তে টান মারলে নবীজির কষ্ট হবে মনে করে এমন জোরে টান মারলেন, এক টানে লোহা বের হয়ে আসলো। কিন্তু দেখা গেল উবাইদার সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। আমার নবীজি বলছেন, উবাইদা রে, আস্তে টান দিলে তোমার দাঁত তো ভাঙতো না, অযথা জোরে টান দেওয়ার কি দরকারটা ছিল? উবাইদা বলছেন, হুজুর আল্লাহর কসম করে বলি, আমার দাঁত কেন, আপনার জীবন রক্ষার্থে যদি আমার কলিজাও যদি ছিঁড়ে দিতে হয় রাজি আছি, তবু আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি লোহায় কপাল আক্রান্ত হয়েছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। শিরস্ত্রাণের লোহাটা গাল থেকে টান মেরে বের করতেছেন, ফিনকি দিয়ে রক্তগুলো পড়তেছিল। রাসূল টের পান নাই। উবাইদা করলেন কি, অঞ্জলি ভরে রক্তগুলো রাসূলকে না দেখায়া আড়াল করে সে রাসূলের সেই দেহ থেকে ঝরে যাওয়া রক্তগুলো তিনি মুখের মধ্যে তুলে নিয়ে পান করছিলেন। আমার নবীজি দেখতে পেলেন, দেখে বলছেন, উবাইদা তুমি কি করো, কি খাও, কি পান করছো? কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তগুলো আমি গড়ে গড়ে পড়তে দেখলাম, জমিনে কোথায় ফেলবো জায়গা পেলাম না। আপনার রক্ত জমিনে পড়লে পরে যেন কি হয়ে যায় এই চিন্তা মাথায় নিয়ে, কোথাও রক্ত আমি ফেলতে দেব না মনে করে আপনার দেহে রক্তটা আমি আমার পেটের মধ্যে তুলে নিয়েছি। আমার নবীজি বলছেন, উবাইদা রে, আল্লাহর কসম করে বলি,
যার দেহের মধ্যে আমার রক্ত প্রবাহমান, সেই দেহ কখনো জাহান্নামে যাবে না। আমার নবীজি তাকে তার প্রতি খুব খুশি হয়ে গেলেন। আমার নবী উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। সাহাবে কেরামদের কি ভালোবাসা ছিল দেখেন। আমার নবীজি কি মুহাব্বত করতে গিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উহুদের ময়দানে আরেকজন সাহাবী দাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে নবীর প্রতি যে মুহাব্বত, নবীর প্রতি যে ভালোবাসা, নবীর প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল সাহাবে কেরামদের ভিতরে, একমাত্র এক নাম্বার কারণটা ছিল, এই সাহাবীদের বেশি দাম হওয়ার কারণটা ছিল নবীর প্রতি মুহাব্বত। আল্লাহকে পেতে হলে রাসূলকে মুহাব্বত করতে হবে, এটা শিখিয়ে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি বিবেকবান হতে চাও 9টা গুণ তুমি অর্জন করো। 4টা বলেছি। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সঙ্গে যে অঙ্গীকার, সে অঙ্গীকার তোমরা পূর্ণ করবে, দুনিয়ার সকল ওয়াদা তুমি রক্ষা করবে। নাম্বার 3 হলো আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। নাম্বার 4 হলো আমাকে তোমরা ভয় করবে। নাম্বার 5 হলো বিচার দিবসের প্রতি তোমরা বিশ্বাস রাখবে, ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াখাফুনা সুআল হিসাব, যারা বিচার দিবসকে যারা ভয় করবে তারাই হচ্ছে উলুল আলবাব, বিবেকবান মানুষ। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ উলাইকা লাহুম উকবাদ-দার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকবি, সবর যারা ধৈর্য ধারণ, সবর যারা ধরতে পারবে, ধৈর্য ধারণ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলুল আলবাব বলেছেন। সেই সবরটা আবার 3 প্রকার: সবরু আলাত তাআহ, সবরু আনিল মাসিয়াহ, সবরু আলাল ইকদার। তকদিরের প্রতি বিশ্বাস থাকতে হবে, সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, এবং আল্লাহ এবং নবীর আনুগত্য প্রকাশ করতে নিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে, যেন আনুগত্যে যেন বিন্দু পরিমাণ কোনো ভাটা না পড়ে। এটাই হলো সবর। নাম্বার 7 হলো ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ পড়লাম, ব্যক্তিগতভাবে মসজিদ বানালাম, সওয়াব কামাই করলাম, নামাজ পড়লাম, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করলাম না, বড় অপরাধী হয়ে যাব কিয়ামতের দিন। কারণ নামাজ পড়লে আপনি নাজাত পাবেন না, নামাজ কায়েমের সংগ্রাম করাও আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছে। আজকে যদি সমাজে নামাজ চালু থাকতো, আজকে কি মদের বোতল কি কুমিল্লায় পাওয়া যেত? আজকে যদি সমাজে নামাজ চালু হয়ে নামাজ কায়েম হতো, জেনার কোনো লাইসেন্স কি সমাজে থাকতো? আজকে যদি সমাজে নামাজ কায়েম হতো, কোনো বেপর্দা নারীকে বোরকা ছাড়া সমাজে চলতে পারতো না। তাহলে নামাজ কায়েম হোক, সবাইকে চান? নামাজ কায়েম হোক, সবাইকে চান? এই নামাজ কায়েম হোক, সবাই চাই। এই চাইতে গিয়ে যদি আমাকে কেউ বলে অপরাধী, জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, কট্টরপন্থী, এই জাতীয় হাজার গালি দেখ না কেন, দিন কায়েমের সংগ্রাম থেকে আমরা এক চুল পরিমাণ নড়ব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 7 নম্বর হলো নামাজ কায়েম যারা করবে তারা হচ্ছে বিবেকবান, উলুল আলবাব। নাম্বার 8 হলো যারা দান করে। কার পথে? অনেক মাহফিল কমিটির সভাপতি আছে, মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি। একই ব্যক্তি মসজিদ মাহফিলও চালায়, আবার ওইদিকে যাত্রাও চালায়। এরকম কিছু বুজুর্গ আমার দেশে আছে না নাই? এটা যে ডাবল স্ট্যান্ডার্ড। এটা কি মানে আল্লাহরও খুশি রাখে, শয়তান যেন বেজার না হয়।
হোটেলে গিয়ে মদও খায়, আবার রমজান মাস আসলে পরে দুই হারামে যায় একদম পাগলের মতো কান্নাকাটি করে আল্লাহ বলে, আল্লাহ যা গুনাহ করছে মাফ করে দাও। ঈদের দিন আসলেই মদ খায় স্থিত হয়ে পড়ে থাকে। আছে না নাই? আচ্ছা না, যারা আল্লাহর পথে যারা দান করবে প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরাই হচ্ছে আমার উলুল আলবাব, বিবেকবান বান্দা। বলি আল্লাহু আকবার। এমন গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ নাম্বার 9 হচ্ছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ হচ্ছে ভালো কাজের দ্বারা মন্দ কাজকে যারা প্রতিহত করবে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যারা মন্দ কাজকে ভালো কাজের দ্বারা যারা প্রতিহত করবে মন্দ কাজকে, এই সমস্ত বান্দাগুলো হচ্ছে আমার উলুল আলবাব, বিবেকবান বান্দাদের গুণ যেগুলো, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে বিবেকবান বান্দা। এবং তাদের জন্য রয়েছে হলো উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য একটা সম্মানজনক প্রাপ্তি রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাগুলোকে শুধু তাদের কি জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তারা তাদের বাপকে, তাদের স্ত্রীকে, তাদের বংশের লোকদেরকে নিয়ে পর্যন্ত জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। শুধু আল্লাহ তাআলা তাকে নিজে জান্নাত দিবেন না, সাথে তার বাপও নিয়ে যাবে, তার পরিবারবর্গ নিয়ে যাবে, তাদের বংশ পর্যন্ত নিয়ে চলে যাবে। কিন্তু ঈমান দরকার আছে না নাই?